আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম এতদিন অনেক মানুষ দেশ ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া হয়ে যেত। আজকে যদি কোনোভাবে স্বতন্ত্র প্রার্থী কোনোভাবে যদি হইয়া যায়, ইউনিয়ন পরিষদের মেম্বার চৌকিদার থেকে সব তার লোক বানাইবে, আওয়ামী লীগ একটাও কিন্তু এলাকায় থাকতে পারবে না। আমি এই শহরে জন্মগ্রহণ করি নাই, ব্যক্তিগতভাবে অনেককে চিনি না, তাদের কাছে যেতে পারি নাই, কিন্তু আমি এইটুকু বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, প্রগতিশীল চিন্তার মূল্যবোধের আলোকে রাজনীতি করছি। এই জনপদে আপনাদের নিরাপত্তা ভবিষ্যৎ যদি কেউ নিশ্চিত করতে পারে সেটা একমাত্র তারেক রহমান প্রার্থী ভিপি নুরী পারবে। আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ওই গোলখালিতে কারা মামলা দিয়েছে, করাচিপাড়ায় 10 মিনার কারা মামলা দিয়েছে, ডেভিল হান্টের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, নির্বাচিত চেয়ারম্যানদেরকে কারা এলাকা ছাড়া করেছে, মেম্বারদেরকে কারা এলাকা ছাড়া করেছে, ওই চরগুলোতে কৃষকদের উপরে অত্যাচার নির্যাতন কারা করছে আপনারা জানেন, ওই স্বতন্ত্র প্রার্থী এবং তার দোসরেরা। আমরা আশা করি ইনশাআল্লাহ জনতার যে জাগরণ আমরা লক্ষ্য করছি, এই গলাচিপায় 2.5 লাখ ভোট, 10 মিনায় 1,25,000 ভোট আজকের এই সমাবেশী জানান দিচ্ছে গলাচিপার 80% মানুষ চাকের পক্ষে নেমে গেছে। আজ আমাদের বিজয়কে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি আজকে এই সমাবেশ থেকে বিজয় পরবর্তী করণীয় নিয়ে একটি নির্দেশনা দিতে চাই। আপনারা বিজয়ের পরে 12 তারিখ বিজয় মিছিল করবেন শান্তিপূর্ণভাবে। যারা আমাদের দল করে নাই, যারা আমাদের সমালোচক ছিল, তাদেরকে মিছিলে নেবেন। এবং আজকে এই গলাচিপার বিএনপির নেতৃবৃন্দকে সাক্ষী রেখে ওয়াদা করে বলতে চাই, হাসান মামুন ভাই যদি এখন আমাদের ট্রাকে উঠে তারপর প্রথমে আমরা ফিরে আনার ব্যবস্থা করব, তাকে নিয়ে আমরা কাজ করব। এই গলাচিপার 10 মিনার বিএনপির নেতা কর্মীরা যারা বিভ্রান্ত হয়ে হাসান মামুন ভাইয়ের স্বতন্ত্র নির্বাচন করছে, তারাও যদি 11 তারিখ পর্যন্ত বিএনপি অফিসে এসে আমাদের সাথে কাজ করে, তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করবো। আওয়ামী লীগের ভাই বোনদেরকে যে কথাটি বলতে চেয়েছিলাম, একমাত্র ভিপি নূর এখান থেকে নির্বাচন করবে, এই জন্যই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন। আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম এতদিন অনেক মানুষ দেশ ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া হয়ে যেত। আগামীতে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হবে, আওয়ামী লীগের অনেক জনপ্রতিনিধি আছে। আজকে যদি কোনোভাবে স্বতন্ত্র প্রার্থী কোনোভাবে যদি হইয়া যায়, ইউনিয়ন পরিষদের মেম্বার চৌকিদার থেকে সব তার লোক বানাইবে, আওয়ামী লীগ একটাও কিন্তু এলাকায় থাকতে পারবে না।